আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা দেখব যে আমাদের মক্তবের নতুন সাইটে আমরা কিভাবে কোথায় কি কাজ করব সবগুলো বিষয় আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে দেখব। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমাদের ওয়েবসাইটটাকে এখন খুবই চমৎকারভাবে ইন্টেলিজেন্ট ওয়েতে সমস্ত কিছুই ডায়নামিক করা হয়েছে। যার কারণে কোথায় কোন মক্তব আছে সমস্ত কিছু আমরা খুব সহজেই এক নজরে দেখতে পাবো। তো শুরুতে আমাদের এখানে আমাদের মক্তবের এখন সক্রিয় মক্তব আ তো মক্তব এখানে তো আমাদের আছে অনেক। আমাদের প্রায় ৫০০-৬০০ বা কখনো ১,০০০ মক্তব্য আছে বলা যায়। কিন্তু আমরা আসলে এইখানে যে মক্তবগুলো লিস্টেড আছে এগুলোকে আমরা মূলত ফান্ডিং করা হয়। আর মূলত আমাদের এভাবে টার্গেট নেওয়া হয় যে একটা মক্তবকে আমরা ১ বছর চালাবো। ১ বছর চালানোর পরে যাতে এই মক্তবটা স্বনির্ভর হয়ে যেতে পারে এভাবে আমাদের ট্রাই করা হয়। তো এজন্য আমরা ধারাবাহিকভাবে মক্তব চেঞ্জ করা হয় আরকি। তো সেই হিসেবে এখন আমাদের মক্তব সংখ্যা আছে এটা কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে। আচ্ছা, এখানে আমাদের একটা ভিডিও দেওয়া আছে। আর এখানে কিছু সংক্ষিপ্ত পরিসংখ্যান দেওয়া আছে। এটা একবারে ডায়নামিক ভিতর থেকে আসতেছে। এটা মানে হার্ড কোডেড না, লিখে দেওয়া না, ভিতর থেকে অটোমেটিক আসতেছে। এবং এই ছাত্রছাত্রীর সংখ্যা এটাও ভিতরে আপডেট হয়ে গেলে আরো হয়তো বাড়বে। এবং কোথায় কতজন আছে, কোন জেলাতে আমাদের মক্তব আছে, কোন জেলাতে সবচেয়ে বেশি এই বিষয়গুলো এখানে আছে। আর এখানে সবচেয়ে বড় বিষয় আছে, এখানে একটা আছে আমাদের আসলে ওই কোন অঞ্চলগুলোতে আমাদের মক্তব আছে সেটার একটা ইন্টারেক্টিভ ম্যাপ আছে। আমরা এখানে যদি একটা এই সিলেক্ট করে দিই, কি বলে? আমরা যদি একটা আ এখানে করে দিই তো এটা আরো বিস্তারিত দেখতে পাবো। এখানে আমরা যদি জুম করি তো একবারে ডিটেইলস দেখা যাবে যে আসলে কোথায় মক্তবগুলো আছে। তো এখানে আমরা একবারে বিস্তারিত দেখতে পাবো। আচ্ছা, তো এরপরে এটা সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অ্যা যে আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে মক্তবগুলো যখনই আমাদের কোনো একজন নেগরান আ বা যিনি হচ্ছে অডিট করেন, উনি যখন কোনো একটা মক্তবে যাবেন, উনি মক্তবে গিয়ে সাধারণত ছবি তুলেন এবং হচ্ছে ডাটাগুলো নেন এবং যেইগুলো কারেকশন প্রয়োজন হয় কারেকশনগুলো করে দেন। তো কারেকশন করে দেওয়ার পরে উনি এই সাইটে আপলোড করবেন। আপলোড করার পরে এইটা হচ্ছে আমাদের যে মেইন যে জিম্মাদার উনি আবার এটাকে সব যাচাই-বাছাই করে অ্যাপ্রুভ দিবেন। যখনই অ্যাপ্রুভ দিবেন তখন আমাদের এখানে চলে আসবে। তাহলে এটা হচ্ছে সর্বশেষ ৩০ টা মক্তবের আপডেট এখানে থাকবে। তো এখানে ধরেন প্রত্যেকটা মক্তবেরই যেটা আপডেট করা হয়েছে, এটা ধরেন আপডেট করা হয়েছে ১৪ই জুলাই। ১৪ই জুলাই এটা আপডেট করা হয়েছে। মক্তবের নাম, এটা কোথায়, আর ওইদিন উপস্থিত কতজন ছিল, ছাত্র কতজন, ছাত্রী কতজন, আমলি হাজিরা বা এগুলো হয়েছে কিনা, যাচাই করেছেন কে, দায়ী সলিমউদ্দিন সবই আছে এখানে। তাহলে এইভাবে আমাদের শেষ ৩০ টা মক্তবের যখন অডিট করা হবে এই নেগরানে আপডেটটা এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি এখান থেকেই সমস্ত কিছু বুঝতে পারবেন যে কোথায় কি মক্তব আছে। আচ্ছা, এর বাইরে এখানে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই উম আমরা এখান থেকে একটা তো হচ্ছে আমাদের মক্তব ওয়াইজ জিম্মাদারও আছে, মক্তব ওয়াইজ ডোনার আছে। অনেকে আছেন যে একটা মক্তব চালান, অনেকে আছেন ২ টা মক্তব চালান, আবার অনেকে আছে কয়েকজনে মিলে একটা মক্তব চালান। তো এগুলো আছে। এর বাইরে আমাদের কিছু ফিক্সড মানে অন টাইম ডোনেশনও আছে। যেমন কেউ চাইলে যে ৳১০,০০০ আমি দান করব মক্তব ফান্ডে। তাহলে আমি নিরাপদ এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার পরে এখানে আপনি মোবাইল নাম্বার, নাম, ইমেইল, তারপর হচ্ছে এগুলো ক্লিক করলে আপনি আমি একটা ডোনেশন করে দেখাই। মনে করেন যে আমি একটা দিলাম। তো আমি এই মোবাইল নাম্বার যদি ভিতরে মিলে যায় তাহলে এটা মেইন ডোনেশনের সাথে মিলে যাবে আরকি। তো আমি এখানে টেস্ট ডোনার দিলাম, একটা কিছু দিয়ে দিলাম। মনে করেন যে info@ দিয়ে আমি জাস্ট ডোনেশন অ্যামাউন্ট মনে করেন আমি একটা ৳১০ একটা অ্যামাউন্ট দিতে যাচ্ছি। এটা কিভাবে দিব আমি দেখাচ্ছি। এটা খুবই সহজ। জাস্ট কন্টিনিউ উইথ এসএসএল কমার্স দিব। এসএসএল কমার্সে যাওয়ার পরে এখানে আমার সমস্ত পেমেন্ট মাধ্যম আসবে। আপনি যেকোনো কার্ড দিয়ে দিতে চাইলে যেকোনো কার্ড দিয়ে দিতে পারবেন। ভিসা, মাস্টার, অন্য কার্ড, এটা মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং সাধারণত আমাদের দেশে বিকাশটাই বেশি পপুলার। তো আমি বিকাশ দিয়ে দেখব কিভাবে দেওয়া যায়। তো বিকাশ দেওয়ার পর নিচে আমি জাস্ট পে তে ক্লিক করব। পে তে ক্লিক করলে আমাদের এখানে এই আ মোবাইল নাম্বার দেওয়া লাগবে ১ম এ। তাহলে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই। মোবাইল নাম্বার দেওয়ার পর আমি কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পরে আমার একটা ভেরিফিকেশন কোড আমার মোবাইলে আসবে ওটিপি হিসাবে। তো এবার আমাকে এই কোডটা দেওয়া লাগবে। আচ্ছা, আমি এটা দিয়ে দিয়েছি। এবার আমার কাছে পিন নাম্বারটা চাইবে। আমি পিন নাম্বার দিয়ে দেই। দিলেই দেখবেন যে আমার এই পেমেন্টটা সাকসেসফুল হয়ে গিয়েছে। আচ্ছা, এর মাধ্যমে আমার অন টাইম ডোনেশনটা আমার কমপ্লিট হলো। এভাবে আমরা চাইলে অন টাইম ডোনেশন আমরা করতে পারবো। আচ্ছা, এখন আমরা চলে যাই। এর নিচে একটা অপশন আছে আমাদের সাবস্ক্রাইব। তো আমরা যারা বক্তব্যের সাথে সংশ্লিষ্ট বা বক্তব্যকে ভালোবাসি আমরা চাইলে
আমরা এখানে আপনার এই নাম এবং ইমেল অ্যাড্রেসটা যদি আমি দিয়ে দিই, তো এখানে নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে আমার এখানে এই সাবস্ক্রাইব দিলে আমাদের প্রত্যেক দিনের যে বক্তব্যগুলো নিগরান হয় এগুলো আমার মেইলে যাবে। আপনি চাইলে পরবর্তী মেইল থেকে আবার আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন। তো এখন আমরা দেখব যে ভিতরে আসলে কি, কি আমাদের বিষয়বস্তু। তাহলে আমরা ১ম এ যাব যে আমাদের মক্তবসমূহ ডিটেইলস, সারা বাংলাদেশে যত মক্তব্য আছে সবগুলোকে ডিটেইলস। তাহলে এখানে দেখা যাবে সারা বাংলাদেশের মক্তবগুলোকে দেখাচ্ছে। আমি এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিতে পারবো। বিভাগ ফিল্টার করলে শুধু ওই বিভাগের আসবে। মনে করেন যে এটা হচ্ছে এই ঢাকার একটা মক্তব বা যেকোনো একটা জায়গার একটা মক্তব। তো এখানে দেখেন এখানে মক্তবটা কোন এলাকায়, উস্তাদ কে, ছাত্র কত, ছাত্রী কত, মোট শিক্ষার্থী এবং এখানে ম্যাপ সহ দেখতে পারবেন যে আসলে ওই মক্তবটা কোন এলাকায় আছে। একবারে এক্সাক্ট ম্যাপ সহ আপনি যখন এইখানে আছে ম্যাপটা, একবারে কোথায় আছে ম্যাপটা এটা সহ আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে প্রত্যেকটা মক্তবই আমাদের আচ্ছা যেই মক্তবগুলোর ডোনার আছে দেখেন যেমন এই মক্তবটার ডোনার আছে হচ্ছে এই ব্যক্তি। তো যেই মক্তবগুলোর ডোনার আছে এই মক্তবগুলোর এখানে ডোনারের নামও লেখা আছে যে ওনার মাধ্যমে এই মক্তবটি পরিচালিত হয়। এখন অনেক সময় এরকম হয় যে এখন অনেকগুলো ডোনার নাই, অনেক সময় দেখা যায় ওয়ান টাইম ডোনার আছে কিছু ওনাদের দিয়ে ওগুলো কমপ্লিট হয়। তো এইভাবে মোটামুটি এই ডোনারগুলো কানেক্টেড করা আছে। আচ্ছা অনেকগুলো দেখেন একটা মক্তবে ২ জন ডোনারও আছে বা ৩ জন ডোনারও আছে। অনেক সময় দেখা যায় ২-৩ জন মিলেও একটা মক্তব চালায়। তাহলে এভাবে সারা বাংলাদেশে যে বক্তব্যগুলো আছে, এটা সিলেট বিভাগের এরকম বিভিন্ন বিভাগ ওয়ারি যে মক্তবগুলো আছে সব রংপুর বিভাগের সমস্ত বিভাগ অনুযায়ী, জেলা অনুযায়ী আমাদের সব মক্তব এখানে দেখতে পারবেন। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আমরা এই যারা নিগরানি করে অর্থাৎ যারা অডিট করে তাদের একটা লিস্ট আমাদের এখানে আছে। কারণ এখানে কিন্তু প্রত্যেক ওস্তাদের নাম এখানে আছে যে ওইখানকার বক্তব্যের ওস্তাদ কে। এবার আমরা দেখবো যে এগুলো অডিট কার দায়িত্ব এটা যেন যাবো হচ্ছে নিগরানে। আমরা যদি নিগরানে চলে যাই দেখেন এখানে আমাদের এই নিগরানে মনে করেন যে আব্দুল্লাহ মামুন উনি একজন নিগরান। উনার আন্ডারে আছে হচ্ছে মোট ১৬টা মক্তব। উনি দেখেন এই মক্তবগুলোতে উনি নিগরান করেন রেগুলারলি। এগুলো অটোমেটিক ডায়নামিক ফিল্ড থেকে আসতেছে। মানে ভিতর থেকে চেঞ্জ হলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। রাজশাহীতে মনে করেন যে এই দায়িত্বপ্রাপ্ত মক্তব হচ্ছে উনি, বরিশালে হচ্ছে যে উনি। এইভাবে আমাদের কে কোন মক্তবের দায়িত্বে আছে বিভাগওয়ারি এটা ডিটেইলস দেওয়া আছে। তো আমরা এখন একটু ভিতর থেকে দেখব যে আসলে কিভাবে এই ডোনাররা ডোনেট করে এবং কিভাবে হচ্ছে আমাদের নিগরানরা আপডেট দেয়। আচ্ছা যখন আমাদের একজন নিগরান এরকম লগইন করেন অর্থাৎ যিনি আমাদের অডিট করেন তো উনাকে যে অ্যাসাইন করা মক্তবগুলো আছে সেই মক্তবগুলো এখানে দেখতে পারে। তাহলে উনি মনে করেন যে একটা মক্তব সিলেক্ট করে, মক্তব দিয়ে ডেট দেয়। ডেট দেওয়ার পরে এটা হচ্ছে যে উনি লিখে দেয় এখানে কতজন ছাত্র, কতজন ছাত্রী এটা লিখে দেয়। আর উপস্থিত কত ছিল, উপস্থিত ছাত্রী কতজন ছিল এটা লিখে দেয়। যেমন এখানে যদি আমি মোট ছাত্র লিখে দিই ১০ জন আর ছাত্রী হচ্ছে ধরেন ১০ জন। তো কি হবে ধরেন অটোমেটিক কিন্তু এখানে যোগ হয়ে যাচ্ছে। আচ্ছা উপস্থিত কত ছিল? ছিল ২০ জন আর এখানে ধরেন ছিল ৫ জন। তাহলে কিন্তু অটোমেটিক এইখানে হয়ে যাচ্ছে। আচ্ছা কার্যক্রম কি হয়েছে, আমলে হাজিরা হয়েছে কিনা ওটা দেখে উনি করবে। শিক্ষক যদি উপস্থিত থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা রেটিং কেমন ছিল, শিক্ষকদের পড়াশোনার রেটিং কেমন ছিল এগুলো দিবে। এরপর হচ্ছে ছবি। ছবি ২ টা ওয়েতে দিতে পারবে উনি। এখানে ক্লিক করলে ফাইল থেকেও দিতে পারবে আর এখানে ক্লিক করলে ক্যামেরাতে ডাইরেক্ট তুলে দিয়ে দিতে পারবে। এরপরে উনি মক্তবের দাঁড়ায় ইউজ কারেন্ট জিপিএস এটা যদি দেয় তাইলে ওনার লোকেশন অন থাকলে অটোমেটিক ওখানকার লোকেশন অ্যাড হয়ে যাবে। যেখান থেকে মূলত আমরা এই লোকেশনটাকে কালেক্ট করে থাকি। তো এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে ওনার এই লোকেশনটা আপডেট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নিগরানের পার্ট। একটা নিগরান কিভাবে এই আপডেট দিবে। তো এইভাবে আমাদের নিগরান আপডেট দিয়ে থাকে। আচ্ছা আমরা এখন দেখবো যে আসলে লগইন আমরা কিভাবে করব। তো সাধারণত আমাদের লগইন করার জন্য আমরা এই লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করার পর একটা কন্টিনিউ উইথ গুগল অপশন আসে আছে। অর্থাৎ আপনার যদি এর আগে ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তো নতুন সিস্টেমে কন্টিনিউ উইথ গুগল দিলে অটোমেটিক গুগলের মাধ্যমে লগইন হয়ে যাবে। আচ্ছা আপনি যদি নিগরান হয়ে থাকেন সেক্ষেত্রে নিগরান অথবা ডোনার যেটাই হন সেক্ষেত্রে আপনি এইখানে দিবেন নিগরান আইডি অথবা ডোনার আইডি, ইমেইল, মোবাইল নাম্বার যেকোনো ২টা মিললেই লগইন হয়ে যাবে। তাহলে আমি একটা ডোনার দিয়ে লগইন করে দেখি। আমি একটা ডোনারে দিলাম আর হচ্ছে একটা ডোনারে মোবাইল নাম্বার দিলাম। এখন আমি লগইন দিলাম আর একটা যে ম্যানুয়াল অপশন আছে যে ম্যানুয়াল ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারি। তাহলে আমি এই ডোনার হোক বা নিগরান হোক এখানে দিলে অটোমেটিক যেটা অ্যাক্সেস দেওয়া আছে যেমন এটা ডোনার হিসাবে এই ডোনারের অটোমেটিক হয়ে গেছে। আর এখানে দেখাচ্ছে যে উনি যে মক্তবের দায়িত্বে আছে দেখেন এটা অনেক সুন্দর করে দেখাচ্ছে যে উনি এখানে সিরাজগঞ্জের একবারে যমুনা নদীর তীরে একটা মক্তবের দায়িত্বে আছেন। এবং আমি দেখাচ্ছি যে ওনার এখানে এই পেমেন্ট হিস্টোরি বা সমস্ত কিছু এখানে দেখাবে যে উনি কবে পেমেন্ট করেছেন। তারপরে হচ্ছে যে এই ওনার সব কিছু তথ্য এখানে দেখাবে। এখন উনি যে এই কোনো পেমেন্ট করতে চাইলে জাস্ট ডোনারে ক্লিক করবেন।
তো উনি কত অ্যামাউন্ট আর ওনারা যে মক্তব যেটা ওই মানে কোন মক্তব্য উনি অ্যাসাইন করে এটা আগের থেকে অ্যাডমিন অ্যাসাইন করে দিবে। দেওয়ার পরে উনি কোন মাসে পেমেন্ট ক্লিয়ার করবেন, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি যেকোনো মাসে পেমেন্ট ক্লিয়ার করবেন। পেমেন্ট উইথ অনলাইন এসএসএল কমার্স এর আগে যেভাবে দেখলাম এভাবে দিয়ে পেমেন্ট দিলে অটোমেটিক আপনার কার্ড থেকে কেটে নিয়ে যাবে। কার্ড হোক, বিকাশ হোক, এখান থেকে কেটে নিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা আমাদের মক্তবগুলোকে আমরা দেখতে পারবো আমাদের ডোনাররা যেভাবে দেখে সেভাবে। আমাদের যখন নেগরান আপডেট দেয় তখন মূলত অ্যাডমিন এখান থেকে এই অ্যাপ্রুভালটা দেয়। আমি একটু দেখাচ্ছি যে একজন কিভাবে অ্যাপ্রুভাল দেয়। এটা হচ্ছে নেগরান অডিটে যদি যাই, তো নেগরান অডিটে যাওয়ার পরে দেখেন এখানে অপশন আসছে যে মনে করেন যে এই যে একজন নেগরান উনি এরকম আপডেট দিয়েছে। তো আপডেট দেওয়ার পরে ওখানে টোটাল লিস্ট ফিমেল ছিল, মেল ছিল, এত ছিল। এগুলো আছে, এখানে ওনার ছবিটা আছে, এখানে ম্যাপ আছে, সমস্ত কিছু দেওয়ার পরে এখন যিনি আমাদের জিম্মাদার মানে পুরো দেশের জিম্মাদার উনি এগুলো সব দেখবেন। দেখার পরে প্রয়োজন হলে এই মনিরুজ্জামান খান ওনাকে কল দিবেন। কল দেওয়ার পরে সব কিছু কনফার্ম হয়ে নেবেন। কনফার্ম হওয়ার পরে এখানে একটা কমেন্ট লিখে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। অ্যাপ্রুভ দিলেই কেবলমাত্র এটা ওয়েবসাইটে চলে যাবে এবং দিন শেষে নেগরানদের ইমেইলেও একটা মেইল যাবে। তো এইভাবে সব হচ্ছে যে যেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে এগুলো অ্যাপ্রুভ এভাবে করবে। আচ্ছা, এখান থেকে মূলত আমরা আসলে অডিটগুলাকে দেখি যে কোন নেগরান সবচেয়ে বেশি কাজ করতেছে বা কোন মক্তবে কখনো অডিট হয় নাই, অথবা কোন নেগরান এখানে নেগরান ওয়াইজ দিলে। তো এখান থেকে আমরা মূলত যাচাই করি যে কোন মক্তবগুলো বাদ দিতে হবে, কোন নেগরানকে করতে হবে, এগুলো সব আমরা এখান থেকে দেখি। এখানে পুরো একটা ওভারভিউ দেখা যায়। তো আশা করি আমাদের এই সিস্টেমটার সাথে সবাই অভ্যস্ত হয়ে গেলে এই মক্তবের আপডেট এবং মক্তবের সমস্ত বিষয় খুব সুন্দরভাবে দেখা যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।